আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 91 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরা আল ইমরানের 91 নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ 92 নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্বটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, লান তানালুল বিররা। লাং, লাম দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে, তাই এখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। লাং, লাং। দর্শক, আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুন্নাহ উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থেকে যায়, নিয়মাদি বুঝতে অসুবিধা হয়, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। লাং, তা, না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। লাং তানা। পরে এই লাম দিয়ে এই ওয়াও না ধরে এই লাম ধরবে, মাঝখানে ওয়াও আলিফ আলিফ 3টা অক্ষর বাদ যাবে। লাম লাম পেশ লুল, লুল। লাং তানালুল বির র, বা দিয়ে র ধরবে, বা রজের বীর, র জবর র, বীর র। লাং তানালুল বির র হাত্তা, হা দিয়ে তা ধরবে, হা তা জবর হাত, তা খারা জবর তা, তা এক আলিফ টান, খারা জবর হাত্তা, হাত্তা। হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে। হাত্তা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। তুন, এখানেও ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে। দর্শক, ইকফার পরিচয়টা আমি আপনাদেরকে বলি, নয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, বুঝতে বাকি থেকে যাবে। ইকফার পরিচয় হচ্ছে, ইকফার হরফ 15টি, খেয়াল করে শুনবেন। ইকফার হরফ 15টি, তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ। নুন সাকিন বা তানবিনের পরে, নুন সাকিন তো আমরা চিনি, এই যে এটাকে বলে নুন সাকিন, যেই নুনের উপরে জজম হয় সেটাকে বলে নুন সাকিন। তো নুন সাকিন এটা আমরা চিনলাম। এখন তানবিন, তানবিনও আমরা চিনি, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো এই নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই 15 হরফ, যেই 15 হরফ আমি বললাম, সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসলে তাহলে সেখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। আশা করি দর্শক ইকফার পরিচয়টা বুঝতে পারছেন। এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন। হাত্তা তুনফিকু, এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে, আর এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে। হাত্তা তুনফিকু, উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন থাকলেও এক আলিফ টান দিয়ে পড়তে হয়। উ তুনফিকু। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা, মিম দিয়ে মিম ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ হবে, কারণ হরকতের পরে মিমের উপরে তাসদিদ। ওয়াজিব গুন্নাহ হয় হচ্ছে হরকতের পরে, হরকত তো আমরা চিনি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে,
তো এই হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্নাহ। মিম মিমজের মিম, মিম আলিফ জবর মা, মিম মা, মা এক আলিফ টান, মিম মা তু হাইব, হা দিয়ে বা ধরবে, হা বাজের হাইব, বা ওয়াও পেশ বু, তো হাইব বু, মিম মা তু হাইবু না, মিম মা তু হাইবু না। এই তো চিহ্নতে যদি আমরা অক্ফ করি, থামি, তাহলে এখানে 3 আলিফ টান হয়ে যাবে। বু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। মিম্মা তুহিব্বুন, 3 আলিফ টান মধ্যে আরজি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তুনফিকু, ওয়ামা, মা এক আলিফ টান, ওয়ামা তুন, এখানেও ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে। তুন ফি উ, উ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ওয়ামা তুনফিকু মিন, মিম দিয়ে নুন ধরবে, এখানেও ইকফা গুন্নাহ হবে, কারণ এই যে এই নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ শিন আসছে, তাই ইকফা গুন্নাহ। মিম নুনজের মিং, ওয়ামা তুনফিকু মিন শাই, শিন দিয়ে ইয়া ধরবে, শাই শাই, ইং ইং, এখানেও ইকফা গুন্নাহ। এখানে হয়েছে তানবিনের পরে ইকফার হরফ, উপরে আমরা পড়েছি নুন সাকিনের পরে ইকফার হরফ, এখানে পড়লাম তানবিনের পরে, তো এই নুন সাকিন বা তানবিনের পরে যে কোনো একটা ইকফার হরফ হলেই হবে। শাইইন ফাইন্নাল্লাহা, ফাইন, এখানে আবার ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। এখানে দেখুন হরকতের পরে মিমের উপরে তাসদিদ, আর এখানে হরকতের পরে নুনের উপরে তাসদিদ, দুটোটাই ওয়াজিব গুন্নাহ। ফাইন, নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লাম ধরবে, নুন লাম জবর নাল, ফাইন্নাল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান খারা জবর, ফাইন্নাল্লাহা, ফাইন্নাল্লাহা, শাইইন ফাইন্নাল্লাহা, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি, বিহি, হি এক আলিফ টান খারাজের, খারা জবর খারাজের উল্টা পেশ, এই তিনটা যেখানে থাকবে সেখানে এক আলিফ টান। এই যে এখানে পড়েছি খারা জবর এক আলিফ টান, এখানে খারাজের এক আলিফ টান, তারপরে আসবে উল্টা পেশ, তিনটা যেখানে থাকবে সেখানেই এক আলিফ করে টান হবে। বিহি ফাইন্নাল্লাহা বিহি আলিম, আলিম, এখানে অক্ফ করার কারণে এই জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। লি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে, মিমের উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে যাবে। আলিম, 3 আলিফ টান মধ্যে আরজি। ফাইন্নাল্লাহা বিহি আলিম ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। পরের আয়াত, কুল্লুত তাআমি, কাফ দিয়ে লাম ধরবে, কাফ লাম পেশ কুল, লাম দিয়ে আবার এই ত ধরবে, মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে, লাম ত পেশ লুত, কুল্লুত, ত জবর ত, কুল্লুত ত,
কুল্লুত ত আ আ এক আলিফ টান জবরের পরে খালি আলিফ কুল্লুত ত মি কুল্লুত ত মি কুল্লুত ত মি কানা কা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ কানা কানা কুল্লু তাআমি কানা হিল্লাল হা দিয়ে লাম ধরবে হা লাম জের হিল লাম দিয়ে আবার এই লাম ধরবে লাম লাম দুই জবর লাল হিল্লাল কানা হিল্লাল লাম জের লি হিল্লাল্লি কানা হিল্লাল্লি বা নি নি এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন হিল্লাল্লি বানি কুল্লু তাআমি কানা হিল্লাল্লি বানি ইসরাঈলা হামজা দিয়ে সিন ধরবে ইস ইস র র 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল ইস র ইলা ই জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ইলা ইস র ইলা কুল্লু الطعام كان حلا لبني إسرائيل إلا ما হামজা দিয়ে লাম ধরবে হামজা লামজের ইল লাম আলিফ জবর লা লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইল্লা মা মাও এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইল্লা মা হাররামা হা দিয়ে র ধরবে হা র জবর হার র জবর র হার র মা হাররামা ইল্লা মা হাররামা ইল্লা মা হাররামা ইসরা ইস র র 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল ইসরাঈলু ই এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন ইলু ইল্লা মা হাররামা ইসরাঈলু কুল্লু الطعام كان حلا لبني إسرائيل إسرائيل إلا ما حرم إسرائيل على লা লা এক আলিফ টান খারা জবর আলা নাফ নুন দিয়ে ফা ধরবে নাফ আলা নাফ সি হি হি এক আলিফ টান খারা জির আলা নাফসিহি মিং মিং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কফ আসছে মিং কবলি কবে কবে এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলার হরফ 5টি কফ ত বা জিম দাল এই 5 হরফে জজম অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় মিং কবে কবে লি মিং কবলি আলা নাফসিহি মিং কবলি আং আং ইকফা গুন্নাহ কারণ এই নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ তা আসছে আং তু নাজ্জা তু নাজ নুন দিয়ে যা ধরবে নুন যা জবর নাজ যা জবর যা নাজ্জা তু নাজ্জা মিন ক্বাবলি আং তুনাজ্জা লাম দিয়ে এই তাসদিদ ওলা তা ধরবে লাম তা জবর লা তা দিয়ে আবার ওয়াও ধরবে তা ওয়াও জবর তাউ তুনাজ্জালাত তাউ
র র এক আলিফ টান খারা জবর তাও র তু তাও র তু তুনাজ্জালাত তাওরাতু মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাতু কুল ফাতু কফ দিয়ে লাম ধরবে কুল কুল ফা ফা দিয়ে হামজা ধরবে ফা হামজা জবর ফা কুল ফা তু তু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন তু ফা তু কুল ফা তু তুনাজ্জালাত তাওরাতু কুল ফা তু تنزل التوراة قل فأتوا بالتوراة বা দিয়ে তা ধরবে বা তাজের বিত তা দিয়ে আবার ওয়াও ধরবে তা ওয়াও জবর তাও বিত তাও র র এক আলিফ টান বিত তাও র তি বিত তাও র তি ফাতলু ফা দিয়ে তা ধরবে ফাত ফাত লু ফাত লু লু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন ফাত লু হা হা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ বিত্তাওরাতি ফাতলুহা কুল ফাতু বিত্তাওরাতি ফাতলুহা ইং ইং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ কাফ আসছে ইং কুং এটাও ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে তা আসছে ইং কুং তা দিয়ে মিম ধরবে তুম ইং কুং তুম ফাতলুহা ইং কুং তুম صادقين صا এক আলিফ টান খারা জবর স দি কিন কি বলে এক আলিফ টান দিয়ে দুঃখিত 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে صادقين 3 আলিফ টান মধ্যে আরজি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন আরেকটু উপর থেকে আমার সাথে বলুন তুনাজ্জালাত তাওরাতু কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন পরের আয়াত ফামানিফতারা ফা মা নুন দিয়ে ফা ধরবে নিফ ফামানিফ তা র র এক আলিফ টান খারা জবর ফামানিফতারা ফামানিফতারা আলাল আলাল এখানে দেখুন এই যে এই লাম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় আবার তাসদিদওয়ালা লাম ধরবে তাহলে এই পৃষ্ঠায় ফামানিফতারা আলাল লাম দিয়ে ওই লাম 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 জবর লাল আলাল তাহলে আমরা এখন চলে যাব ওই পৃষ্ঠায় যাওয়ার আগে আয়াতের শুরুর এই অংশটুকু কিন্তু মনে রাখতে হবে কারণ ওই পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এখান থেকে ধরে পড়ব ওখান থেকে আবার আলাদা নয় এখান থেকে ধরে পড়ব এখান থেকে ধরে পড়ব কিন্তু এই পৃষ্ঠায় আর আসবো না তো আপনারা এইটুক মনে রাখুন ফামানিফতারা আলাল চলুন আমরা চলে যাব এখন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় দর্শক আমি আপনাদেরকে বলছিলাম ওই পৃষ্ঠার লাম দিয়ে এই পৃষ্ঠার লাম ধরবে এই যে দেখুন তাহলে ওই পৃষ্ঠার লাম দিয়ে লাম লাম জবর লাল আলাল লাম খারা জবর ল আলাল ল তাহলে ওই পৃষ্ঠার আয়াতের শুরুর ওই অংশটুকু ওখান থেকে পড়ব বলছিলাম বলুন আমার সাথে ফামানিফতারা আলাল্লাহ ওই পৃষ্ঠায় যাব না আগে বলছি আবার বলুন আমার সাথে ফামানিফতারা আলাল্লাহ ল এক আলিফ টান তারপর দেখুন হা দিয়ে এই লাম ধরবে হিল হিল
ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা 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 মিম। এখানে দেখুন এই মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের উপরে ছোট্ট একটা মিম আছে, এই মিমকে ধরবে। এখানে ইকলাব গুন্না হবে। মিম মিমজের মিম, বা দি বা দিয়ে আইন ধরবে, বা মিম বা দি মিম বা দি যালিকা যা একালিফ টান খারা জবর যা। আর জালের আওয়াজটা কিন্তু একদম নরম পাতলা হবে, জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ করার সময়। মিম বাদি যালিকা যালিকা মিম বাদি যালিকা। তাহলে ধরুন ওই পৃষ্ঠায় আয়াতের শুরুর অংশটুকু যেটুকু রেখে আসছে ওই পৃষ্ঠায়, ওখান থেকে ধরুন ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা ফাউলা লা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল ফাউলাইকা ইকা ফাউলাইকা হুমুজ মিম দিয়ে এই জ ধরবে, মিম জ পেশ মুজ হুমুজ জ জ একালিফ টান খারা জবর হুমুজ জ ফাউলাইকা হুমুজ জালিমুন। মু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। অক্ফ করার কারণে এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে, মধ্যে আরজি 3 আলিফ টান। যালিমুন হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুজ যালিমুন। আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে ধরুন ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিকা ফাউলাইকা হুমুজ যালিমুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 94 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 94 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 95 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।